রাজভবনের তিন কর্মীকে তলব করলো কলকাতা পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে তিন কর্মীকে। রাজভবনের তিন কর্মীকে তলব করলো হেয়ার স্ট্রিট থানা। রাজভবনের তিন কর্মীকে তলব করা হলো। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, রাজভবনের তিন কর্মীকে তলব করা হলো, ঠিক কি কারণে তাদেরকে তলব করলো? দেখো, এক মহিলা কিন্তু অভিযোগ এনেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির, এবং সেখানে দেখা যায় যে কোনো রকম কেস এফআইআর না হলেও পুলিশের তরফ থেকে একটি এনকোয়ারি টিম গঠন করে কিন্তু এনকোয়ারি করা হয়। সেখানে দেখা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পূর্ত দপ্তরের তরফ থেকে কলকাতা পুলিশের হাতে এসছে। সেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে মহিলা অভিযোগ এনেছেন রাজ্যপালের বিরুদ্ধে, তিনি যখন ঘটনাটি ঘটে তারপরে সে কাঁদতে কাঁদতে বেরোচ্ছিলেন রাজভবনের সিঁড়ি দিয়ে, সেই মুহূর্তে তাকে তিনজন স্টাফ যারা রাজভবনে দীর্ঘদিন কাজ করছেন তারা তাকে আটকান। এদের মধ্যে হচ্ছেন কুসুম ছেত্রী, শান্তলাল এবং এস রাজপুত। এই তিনজনের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়, কারণ এই তিনজনই ওই মহিলাকে আটকানোর চেষ্টা করেছিল এবং কলকাতা পুলিশের যে আউটপোস্ট রয়েছে রাজভবনে সেখানে যেতে নিষেধ করেছিল, কার্যত বাধা দিয়েছিল, এবং সেই জন্য কিন্তু এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং সেই মামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বিকেল 3টের সময় হেয়ার স্ট্রিট থানায় তাদেরকে তলব করা হয়েছে। কিন্তু দেখো, উল্লেখযোগ্য বিষয় এটাই যে ঘটনার পর থেকেই রাজভবনের তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশকে কিন্তু কোনো রকম সহায়তা করা হবে না, যার কারণে কোনো রকম সিসিটিভি ফুটেজে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি রাজভবনের তরফ থেকে। সেক্ষেত্রে এর আগেও বিভিন্ন স্টাফকে ডাকা হয়েছিল, তারা কিন্তু কেউই কার্যত যাননি, এবং রাজ্যপালের তরফ থেকে সরাসরি নির্দেশিকা জারি করা হয়েছে যে রাজভবন কোনো রকম ভাবেই কলকাতা পুলিশকে সহায়তা করবেন না। সুতরাং এখন দেখার যে আজকে বিকেলে হেয়ার স্ট্রিট থানায় এই তিনজন যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা আদৌ যায় কিনা। অঙ্কিতা, ধন্যবাদ সঞ্জনা। রাজভবনের তিন কর্মীকে তলব করেছে কলকাতা পুলিশ। রবিবারই তাদের হাজিরা দিতে বলা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা সেই মহিলাকে আটকানোর অভিযোগ রয়েছে এই কর্মীদের বিরুদ্ধে। নতুন করে তাদের নামে এফআইআর করেছে পুলিশ, তারপরেই তাদের তলব করা হয়।